ফুলে ফলে সুন্দর করে সাজিয়েছে, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর। সুন্দরতার সৃষ্টি অপরূপ, তাই ওই দিকে দৃষ্টি রেখে আমার দাদা জ্ঞানের প্রতি ব্রজবাদী রাহুল সাহেবের একটি গান দিয়ে আরম্ভ করবো।
ভক্তি যাই রাখিয়া আজমিরেতে খাজা বাবা আমি ভক্তি রেখে যাই সিলেট বাবা শাহজালাল শাহপরাণ ভক্তি দিয়া যাই আর ঢাকা মিরপুর বাবা শাহ আমি ভক্তি যাই রাখিয়া পুলিশ কানে ও গোলাপ ছায়ানি ভক্তি গেলাম দিয়া কানখার পুলে করি যাতে আমি ভক্তি রেখে যাই জেলখানাতে ও মাতৃ ছায়ানি ভক্তি দিয়া যাই ফুলবদনে ইলিয়াস বাবা ভক্তি দেই দরবারে মোতালেব সরফাক দরবারে ভক্তি দেই দরবারে আমার বাউ রাজা রে বিক্রমপুরে কত মালিক ভক্তি যাই রাখিয়া মেলবালিকের মোতালেব সবার ভক্তি গেলাম দিয়া পুস্তকুলা রশিদ মাস্টার বাবা ভক্তি রেখে যাই বিক্রমপুরে কত মালিক দয়াল ভক্তি দিয়া যাই আমার দয়াল কামের পাগলের ভাই জীবনের গুনাহগারে পাগল কামের পাগলের ভাই সুরগুনুরি পাতিল সাধু সাতাই ফকির রয় সেই দরবারে প্রেম ভক্তি আমার এখন রয় নুরুল্লাহপুর সামাল বাবা তুমি আমার ভক্তি নিবা নুরুল্লাহপুর সামাল বাবা তুমি সামাল বাবা কালিমপুরের আফাত শাহ বাবা ভক্তি দেই দরবারে নয়াকান্দা বিনোদ শাহ বাবা ভক্তি দেই দরবারে মানিকগঞ্জের আন্না বাজার ভক্তি যাই রাখিয়া ভিক্ষাতে দেওয়ান রশিদ জানানি ভক্তি গেলাম দিয়া বইরা বইর পাখি দরবারে আমি ভক্তি রেখে যাই ফকির মাওলার পাখি দরবারে আমি ভক্তি দিয়া যাই আমার সুরেশ্বরের রানু বাবা সুরেশ্বরের ভক্তের কেবলা বাবা সুরেশ্বরের রানু বাবা দালতুলি সুলেমান ল্যাংটা বাবা স্মরণ করি তবে দালতুলি সুলেমান ল্যাংটা বাবা ভক্তি দেই দরবারে চিটাগাঙ্গের ফটিকছড়ি মাঝ ভান্ডারি রয় ভান্ডারের চরণে প্রেম ভক্তি এখন রয় আকাউরা কেল্লা বাবা মাথিনগর রাহাত বাবা ভক্তি দেই দরবারে ফুল্লাকান্দি ও গনিশা বাবা ভক্তি দেই দরবারে নারায়ণপুরে হাসান শাহ বাবা ভক্তি রেখে যাই বীরগড়েতে আইতুল্লাহ শাহ বাবা ভক্তি রেখে যাই চিন্তায়লীয় সালাম পরিবার নামের প্রশংসা চিন্তায়লী ও সালাম চিন্তায়লীয় সালাম শাহ বাবা স্মরণ করি তবে যেখানে সেখানে থাকো দেখা দাও আমাদের আমার কাছে কামের পাগল পারে
নিশ্চয় অধিনিশি সাহেব আলী ভক্তি যাই রাখিয়া চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাহেব ভাই ভক্তি গেলাম পদু মেম্বার আছেন তিনি আমি সালামও জানাই সাবেক মেম্বার আলী আকবর ভাই সালামও দিয়া যাই এবার আতাউ হাওলাদার ভাই আছেন তিনি সালাম গেলাম দিয়া শাহাদাত শিকদার ভাইয়ের প্রতি আমি সালাম জারি রাখিয়া আনোয়ার ভাই ও আলী ভাই চঞ্চল সাধু রয় সেইখানে প্রেমের সালাম এখন ভাই নিশ্চয় সজল ভাইয়ের পাগ দরবারে আমার সালাম রেখে যাই ফয়জল ভাইয়ের পাগ দরবারে আমার সালাম দিয়া যাই
প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আচ্ছা, তাই আত্মার খবর সে জানে। আমি কি বলবো বলার আগে আমার কাদির চান জানে জানে আমি কি করছি, কোথায় গেছি, আসার লগে লগে কিভাবে বলবো যদি ওই বস্তু তিনি না হয়। এই আত্মার মহাজন বিধায়ী তিনি আত্মার খবর জানে। প্রতিষ্ঠা হইল, তোমার জান্নাতের দ্বার খুলে গেল, আপনি ঘুরে ভাবলে ওই খবর।
রাখি সামনে তাকে এটার ভিতরে আরেকটা সাইকেল দেওয়ান আছে এই সাইকেল দেওয়ান ছাড়া এই সাইকেল দেওয়ান হতো এই সাইকেল দেওয়ান ছাড়া এই সাইকেল আচ্ছা অত 1 পয়সার দাম নাই ওই সাইকেল হলো রাসূল যদি আপনারা বুঝতে চান আর একটু সোজা ভাষায় বলি এই দেহটা যখন আমি সারাদিন কাজকর্ম করে ঘুরি শেষ করে বাসায় যাই খাওয়া দাওয়া করে রাত্রেবেলা শুয়ে থাকি না শুয়ে থাকার পরে এটার ভিতরে আরেকটা সাইকেল দেওয়া আছে বাইরে ঘুরতে জায়গা ওই যেটা ঘুরতে গেল ওইটা হলো রাসূল ওইটা হলো মহাগুরু সত্য কথা তাই রসিক বলেছে এই দিন দ্বারা আমরা নবী ভেজাল মুক্ত কিতাব ওই যে বললাম এক বস্তু 3 জায়গায় একটা কইয়া রয়েছে একটা ঘুরতে গেছে আর ওই যে ঘুরাইতেছে চালাইতেছে ওইখানে আলি সেইটা ঘুরতেছে ওইখানে মিম আর নাম কইরা রয়েছে এই দেহটা
আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন সাইফুল দেওয়ানকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। গুরু শিষ্য পালাটা যখন বললেন যে আজকে গুরু শিষ্য পালা হবে, একজন গাইবে গুরুর ভাবে, একজন গাইবে শিষ্যর ভাবে। নিচে থেকে আমার সাইফুল দেওয়ান ভাই বলে কে গুরু গাবে আর কে শিষ্য গাইবে। তখন আমার দরবার কমিটি ভাই তিনি বললেন সাইফুল দেওয়ান গুরু গাইবে, চন্দ্রা সরকার শিষ্য গাইবে। ঠিক আছে, সবই ভালো আছে। গান প্রথমে একটি গাইলেন গুরুর গান, বিজ্ঞান নয় বিধাতা যিনি আত্মারূপে আছে তিনি নবরূপে নিজে নারায়ণ, পাগল মন চিনলা না তোমার গুরু কেমন। এই গানটাও ঠিক আছে গুরুর ভাবে। তারপরে যে আরেকটা গান গাইলেন, আমি পাপী অপরাধী দয়াল তোমার দয়া চাই, তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়, আমি পাপী অপরাধী দয়াল তোমার দয়া চাই। এখন গুরু আপনি গাইছেন, শিষ্য আপনি গাইছেন, এখন আমার কি আর দেওয়ার দরকার আছে? হ্যাঁ, আজকে উনি গুরু উনি শিষ্যর পালা, বুঝলাম না কেমন পালা গান আপনি। এমন পালা আমার জীবনে আমি শুনিও নাই, যিনি গুরু গায় তিনি আবার শিষ্য গায়, তা আমার প্রথম স্টেজে। আপনারা শুনছেন কিনা আমার মনে হয় না, কারণ এটা তো বিক্রমপুরের মাটি। এই গান বোঝার আশেকান আছে, গান বোঝার আশেকান বিক্রমপুরের মাটিতে যদি না থাকে তাহলে সারা বাংলাদেশেও পাওয়া যায় না। এটা গান শোনার মাটি, বিক্রমপুরের মাটি, গান শোনার মাটি। তারপরে ভালো ছোট কথা ইচ্ছায় কীর্তন পালা দিয়েছে শিষ্যর ভাব থেকে, বলেছেন একটি গান রাখতে, দুই একটি কথা রাখার জন্য, কারণ পালা গাইলে তো একটু কথা রাখতে হয়, পালা না গাইলে কোনো কথা থাকে না। তাহলে পালা গাইলে একটু কথা থাকতে হবে, একটু ভাব বিনিময় থাকতে হবে। তো সেদিক থেকে আমার দয়ালের কাছে পালা অনুযায়ী একটি গান আমি রাখছি। ইসে হইসা
পাঠ করব? কোন মন্ত্র দ্বারা মদন আমার বাধ্য হবে? গানের মধ্যে বলা হয়েছে, এক ঈশ্বর যদি হয় নিরঞ্জন, আল্লাহ পাক যদি একজন হয়, তাহলে আমাদের ভিতরে পঞ্চ আত্মা, এই পঞ্চ আত্মা কিসের কারণ? কোন আত্মায় কি আহার করে? কোন আত্মায় রয় কোন মহাজন? আমাদের ভিতরে আল্লাহ পাক যদি একজন হয়, তাহলে পঞ্চ আত্মা, এই পঞ্চ আত্মা কেন, কি কারণে আমাদের ভিতরে পঞ্চ আত্মা রয়েছে, এবং কোন আত্মার মধ্যে কোন মহাজন বিরাজিত আছে? আহাদে আহম্মদ ছিল, আবার ওই আহম্মদই মোহাম্মদ হইল। মোহাম্মদ কেন আলিফ শূন্য, জানলে কথার কও কারণ। বায়াত হলে লাভ হবে কি, না হলে ক্ষতি হয় কি? বায়াত ছাড়া মূল্য যারা, তাদের হবে কি গতি? এই যে কথা, একজন ভাই তিনি একটা কথা রেখে গেছেন, আমরা তো সৃষ্টি জগতে সবাই এক জায়গায় ছিলাম, রূহের জগতে। তাহলে ওই রূহের জগতে এক জায়গায় থেকে এই মানব কুলে আপনিও জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিয়েছি, আপনার হাত পা আছে, আমারও আছে, তারপর আপনার কাছ থেকে কেন মুড়ি ধরতে হবে? একজন ভাই দয়ালের কাছে প্রশ্ন রেখেছেন, আশা করি তার প্রশ্নটার জবাব তিনি দিবেন। তবে আমার কথাগুলো একটু সেইভাবে রয়ে গেল, একটু উচ্চ ভাবে রয়ে গেল, আশা করি সুন্দরভাবে জবাব দিবেন। দয়াল রে, ওরে আমি তুই ভারতে জন্ম নিয়া, মায়াময় রই শ্রীকুল দিয়া। জন্ম নিয়া রয়েছি মা ইয়াইতে দিয়া। একটি প্রশ্নবোধক যে চারটি কথা আছে, গুরু ঘর ধরলে কি হয়, না ধরলে কি হবে? গুরু ধরলে জ্ঞানী লোকের সঙ্গ করলে জ্ঞানী হওয়া যায় বাবা। আহা, আমার দাদাগুলিকে প্রতিব্রত বাড়ি ধারণ করেছে।
যাবি যদি মাসিক রূপ দর্শনে আল্লাহর আশেকান চলো বলি আল্লাহ। জ্ঞানীর সঙ্গ করলে জ্ঞানী হওয়া যায়, অলির সঙ্গ করলে অলি হওয়া যায়, ডাকাতের সঙ্গ করলে ডাকাত হয়, চোরের সঙ্গ করলে চোর হয়। এক কথায় জবাব দিলাম, তাই না? আরেকটা কথা, মিমের মধ্যে আলিফ নাই কেন, মোহাম্মদে আলিফ নাই কেন? কারণ মোহাম্মদ নিজেই নিজে খুদ খোদা। রশিদ সরকার বলেছে, কেবা আল্লাহ কেবা নবী, আমি বা কোন পথে যাই, কেউ জিজ্ঞেসে দয়াল নবী তার আল্লাহ চিনার কাছে যাবে। এ বাবা, আহা, এক কথায় জবাব। এবার পঞ্চ আত্মা, এই পাঁচটা আত্মার পাঁচজন মহাজন আছে। কে পাঁচজন মহাজন? মহাজন হলো জামাতি, এর মহাজন হলো জিব্রাইল, এরপরে হলো ইনসানি, এর মক্কেল হলো ইসরাফিল, এরপরে নাবাদি, এর মালিক হলো মিকাইল, এরপরে হলো হায়ামি, এর মালিক হলো এরপরে রুহু, কুচ্ছি, এর মালিক হলো আজরাইল। এবার উত্তর শেষ, এমন লাগাম 2 মিনিটে শেষ করে আমারে বলছে রশিদ সরকারের গান গাওয়ার জন্য। আমি রশিদ সরকারের না গুরুপদের গান গাই, তারপরে আমার রশিদ সরকারের গান দিয়ে আপনাকে বাদ দিব না থাকে।
গান গাইলো এমন গান জীবনেও শোনে নাই। তবে এই গান শোনা যায়, জীবনে শোনা যায় কোথায়? এই গান শোনা যায় আর আমি গাইছি, এটা মিল আছে কি? একটা ছেলে বিয়ে করছে মতিতে বাবা নাই, বাপ হইছে না, সন্তান দুনিয়াতে হইছে, এরপরে হাঁটা চলা শিখছে, তারপরে বাপ হইছে। আমি যে আগে দাঁড়াইছি, বিয়ে করছি, কিন্তু বাপ হয় নাই পিঠায় আমার ওই গান গাইছে। সত্য কথা। গাবো। আমি আগে দাঁড়াইছি বিধায় ভক্তের কোনো কথা নাই, যার জন্য আমার গাইতে হয়েছে। ভক্তে যখন গায় তারপরে যদি গাইতে আমি একটা কথা ছিল, যেটা আগে দাঁড়াইছি, ভক্ত দাঁড়াই নাই, ভক্ত অন্তরি হয়ই নাই, ছেলে হয় নাই, মাতা দিদি বলে না রাখবো। এখন হয়েছে, এখন ঠিক আছে যে হ্যাঁ মনে নেই আজকে বলে আরে যাহা কথা ছিল সুন্দর মতো জবাব দিলাম, আমার জানা মতো জবাব দিলাম, বাবা এইবার তার একটি প্রশ্ন রাখি, হাইরে প্রাণের ভাই, শুধু পুরুষের মধ্যে গুরু আছে কি নারীর মধ্যে নাই? ভালো ভালো, পুরুষের মধ্যে গুরু আছিল, নারীর মধ্যে কি নাই? যেহেতু আজকে আমার শিষ্যটা নারী, শিষ্য পুরুষও হইতে পারে, নারীও হইতে পারে। আমি ওদিকে যাবো না, প্রশ্ন করলে আমার হয়তো মনে অনেক কষ্ট নিতে পারে, আমার কষ্ট করে কথা বলতে কম হচ্ছে। থাক, প্রশ্ন করুন না, এই স্টেজটা সাইডে পরের স্টেজে দেখি রাখি।